নমস্কার, কেমন আছেন সবাই? myblogs.s আপনারা আরেকবার স্বাগত জানাই। আজকে রবিবার, বছরের শেষ দিন, তাই বছরের শেষ দিনটা শুরু হলো ছুটি নিয়ে। আর যত দুঃখ কষ্ট যন্ত্রণা ছিল এই বছরে সমস্ত কিছু বিদায়ের মাধ্যমে আর আগামী বছরটাকে একেবারে নিজের করে নিয়ে এবং সমস্ত দুঃখ যন্ত্রণা এবং সমস্ত খুশি আহ্লাদ সমস্ত কিছু আপন করে নিয়ে এই বছরটা শেষ এবং আগামী বছরটা শুরু করলাম। আর ব্লগটা শুরু করার আগেই আমি আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আপনার সঙ্গে আপনার ফ্যামিলি সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আপনাদের সকলের আগামী বছরটা খুশিতে ভরে উঠুক, এটাই আমার কামনা রইল। আর এখন চলে এসেছি সেলুনে, একটু দাড়িটা কাটাতে হবে। একটু বড় হয়েছে তো বাড়িতে আমি কাটাই, তো আজকে বাড়িতে কাটবো না, আজকে সেলুনেই কাটাবো। আর এখন চলে যাবো পিসির বাড়ি, সারাদিন ফ্রি। আজকে সেরকম কাজে যাইনি, আজকে কাজটা আমি ছুটি নিয়েছি, কারণ আজকে বছরের শেষ দিন। এই বছরে প্রতিটা দিন অনেক দৌড়ঝাঁপের মাধ্যমেই গেছে, এজন্য শেষ দিনটা একটু আনন্দের মাধ্যমে আর একটু বিনোদনের মাধ্যমে কাটাতে চাই। তাই চলে এসেছি পিসির বাড়ি, আর পিসির বাড়ি এসে সবাই মিলে একটু আনন্দ করব সারা দিনটা। আর এখন চলে যাচ্ছি নদীতে। আমি সাধারণত বাড়িতে স্নান করি, তো সবাই মিলে নদীতে স্নান করার মজা একটু অন্য রকমের। তাই ফটাফট পিকনিকের প্ল্যান শেষ করে চলে এসেছি এখন সবাই মিলে নদীতে। তো নদীতে সব বন্ধুরা স্নান টান করে আগুন ধরাবো ভাবছি। আর শুধুমাত্র যে ভাবলেই হলো তা না, আগুন ধরানোর জন্য তার জ্বালানিও ব্যবস্থা করতে হবে। তো দেখা যাক, জ্বালানি আশা করি পেয়ে যাবো ওদিক ওদিক থেকে। আর সকালে ঘুম থেকে ওঠার পরেই এমন সব চারদিকে বক্স বাজছে যে তার আনন্দেই মনটা খুশিতে যেন ভরে উঠছে। তো সেই জন্য পিকনিক করার ইচ্ছাটা আরও প্রবল হয়ে উঠছে এই বক্সের আওয়াজে। চারদিকময় বক্সের আওয়াজ, জানেন। চলেন, জ্বালানির মোটামুটি ব্যবস্থা করে ফেলেছি। চারদিককার জঙ্গল থেকে সমস্ত খড়ি জোগাড় করে নিয়ে এসেছি। যাই হোক, ধরানো কমপ্লিট। আর এখন স্নান মোটামুটি সবার হয়ে গেছে। আর যেই না নদীর জলে নেমেছি, গোটা গাটা যেন বরফের মতন ঠান্ডা হয়ে গেল, জানেন। তো স্নান করে এসে ফটাফট আগুনটা তাপালাম, তারপরে গাটা একটু গরম হলো। আর সামনে জঙ্গল থেকে যে কটা খড়ি নিয়ে এসেছিলাম সেগুলো মোটামুটি পুরো সব শেষ, তাও সবার গা গরম হয়নি, সেই জন্য আর কটা কাড়ি নিয়ে এসে দিয়ে দিয়েছে। তবে যাই হোক, চলেন একটু সামনে থেকে ঘুরে আসা যাক। এই সাইডে আমরা স্নান করছিলাম, আর সামনে ওই রেলওয়ে ব্রিজটা। আর এই দেখেন জলে কত সুন্দর হাঁসগুলো দেখা যাচ্ছে ভাসতে। আর ওই যে সামনে রেলওয়ে ব্রিজ। তবে চলেন, সবাই নদী থেকে চলে এসেছি, আর দুপুরবেলা খাওয়া দাওয়া মোটামুটি সবার কমপ্লিট। আর এখন বাজার যাব পিকনিকে বাজার করতে। আর আমার একটা বন্ধু টোটো চালাই, তো তাকে ডেকে নিয়েছি। আর এখন সবাই মিলে চলে যাচ্ছি বাজারে। আর আজকে বাজারে গিয়ে আমি আপনাদের দেখাচ্ছি যে পিকনিকে আমাদের কী কী আইটেম থাকছে। তো বিশেষ কিছু থাকবে না, অল্পর মধ্যেই আজকে পিকনিকটা করব। তো ভাবছি নেক্সট টাইম আর একটা পিকনিক করব, তো তখন খুব বড় সড়ো করে করব। আর এখন চলে এসেছি চিকেন নিতে। তো বলেছিল 200 টাকা করে কিলো। তো আমরা 5-6 জন ছিলাম, তো 2 কিলো মতন চিকেন নিলাম। আর চিকেন পাকোড়া করার জন্য 1/2 কিলো মতন বোনলেস চিকেন নিলাম। দুটো নিয়ে মোটামুটি 300-350 টাকা মতন পড়লো। তবে চলেন, এখন চলে এসেছি বাড়ি। আর বাড়ি এসে চিকেন পাকোড়া করার জন্য চিকেনটাকে ম্যারিনেশনের জন্য রাখবো। তো চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, একটু রসুন, একটু আদা কুচি, একটু লঙ্কা কুচি, একটু হলুদ, একটু লবণ, আর এখানে বেসন দিচ্ছে, চালের গুঁড়া, আর দিয়ে দেবো কিছুটা ডিম। এগুলো দিয়ে বেশ ভালো করে মাখিয়ে রাখবো কিছুক্ষণ। তারপরে আধা ঘন্টার পরে চিকেন পাকোড়াগুলো ভেজে নেব। আর এখানে আমরা হাঁসের ডিম ব্যবহার করছি। পোলট্রির ডিমটা দিলে ভালো হতো, তাই পোলট্রির ডিমটা বাড়িতে নেই আর আনতেও ভুলে গেছি, সেজন্য হাঁসের ডিমটাই দিচ্ছি। আর সবশেষে একটু লেবু দিব, লেবু দিলে একটু সেন্টটা অন্যরকম হয়, একটু টকটক হয়, তো জিনিসটা খেতে ভালো লাগে খুব। তো যাই হোক, চলেন, মোটামুটি এগুলো মাখানো সব কমপ্লিট। আর এদিকে কাণ্ডটা একবার দেখেন। পিকনিক মানে যে শুধুমাত্র ভালোভাবে রান্না করে খাওয়া সেটা তো না, তখন সবার ক্রিয়েটিভিটিটা বাইরে আসে। সবাই রান্নার প্রতি কেমন পারদর্শী সেটাও বাইরে আসে একটু একটু করে। কেউ বলছে একটু তেল দে, কেউ বলছে একটু হলুদ বেশি দে, কেউ বলছে লবণ বেশি দে, কেউ আবার বলছে মশলাপাতি কম হয়ে গেছে। তো যাই হোক, সবার মতামত নিয়ে যেটা রান্নায় দাঁড়াবে ফলাফল, তো সেটাই অপরন্ত স্বাদের হবে। আর এখন ভেজে নেবো পাকোড়াগুলো। আর পাকোড়া মাখানোর সময় যে কেন তেল দিল আমি বুঝতে পারলাম না ঠিক। আমি মানা করলাম, তবে কে আর কার কথা শোনে। তখন সবাই রাঁধুনি, তখন সবার নিজের মতন করে রান্না করছে। তবে যাই হোক, সবার নিজের ছোঁয়া একটু করে দিয়েছে রান্নার মধ্যে। দেখা যাক
জিনিসটা খেতে কতটা ভালো হয়। আর তেলে ছাড়তে যেরকম স্মেল বেরোচ্ছে, তো আশা রাখছি যে খেতে মোটামুটি ভালোই হবে। তবে দেখা যাক। আর পাকোড়াগুলোকে হালকা হিটেই ভাজবো। প্রথমে একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম, তবে তখন পুরোপুরি সেদ্ধ করিনি, মোটামুটি 50%-এর মতন সেদ্ধ করেছিলাম। তাই এখন একটু হালকা হিটেই ভাজবো, যাতে ভেতর থেকে জিনিসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তবে যাই হোক, চলেন। যেমন স্মেল উঠছে, মোটামুটি ভালোই লাগবে মনে হচ্ছে। তবে না খেলে বোঝা যাচ্ছে না, কারণ সবার ক্রিয়েটিভিটি এর মধ্যে আছে। তো দেখা যাক। তবে চলেন, পাকোড়া ভাজা শেষ। আর পাকোড়া ভাজা থেকে যে হারে খাওয়া শুরু হয়েছিল, তো সেই জন্য পাকোড়াগুলো এখন আর অবশিষ্ট নেই। ভাজতে ভাজতে অর্ধেক শেষ, তারপরে ভেজে উঠে দেখি কয়েকটা আছে, তো আমি সেটা খেলাম। আর যতটা ভেবেছিলাম যে খারাপ হবে, তো অতটা খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছিল। আর এখন করে নেবো চিকেন। তবে দেখেন, যে কোনো দিন খুন্তি ধরে না, সে আজকে খুন্তি নাড়ছে। তবে দেখা যাক, সবাই আজকে রাঁধুনি। আর এই দেখেন, আপনাদের সকলকে জানাই নতুন বছরের প্রীতি এবং শুভেচ্ছা। আগামী বছরটা আপনাদের খুব ভালোভাবে কাটুক, খুব সুখে শান্তিতে কাটুক, এটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর আজকে 31শে ডিসেম্বর, আজকে 2023-এর লাস্ট দিন। আপনারা খুব মজা করেন দিনটা, তো আশা করি সবাই পিকনিক করছেন। তো 2024টা আপনাদের সবার অনেক খুশিতে এবং অনেক ভালোভাবে কাটুক। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। ধন্যবাদ। তবে দেখেন, পিকনিক মানে যে শুধুমাত্র খাওয়া দাওয়া সেটা তো না। পিকনিক মানে সব বন্ধুরা একসঙ্গে বসা, একটু আড্ডা মারা, একটু কথা বলা, সবাই সবার মনের দুঃখগুলো বলা, একটু হাসির কথা বলা। এটাই তো পিকনিকের আসল মজা। সবাই মিলে গোল করে বসে একটু আগুন তাপানো, এটাই তো পিকনিকের আসল মজা। তবে আপনাদের আমাদের এই ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা সবার আগে পান। আর এখন মোটামুটি মশলা কষানো হয়ে গেছে, আর এখন চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে একটু হালকা হিটে নেড়ে নেবো, তারপরে হিটটা একটু বাড়িয়ে দিয়ে চিকেনটা 30 মিনিটের মতন কষিয়ে নেব। থামেন, চালটাও না একটু প্রচণ্ড বেশি হয়ে গেছে, একটা খড়ি বের করে নিই। তবে চলেন, রান্না মোটামুটি কমপ্লিট। আর এখন সবাই গোল করে বসে গেছি খেতে। আর খাওয়ার আগে কিছুটা কষা মাংস উঠিয়েছিলাম, তো সেই কষা মাংস স্বাদটা ছিল অন্য রকমের। আর এখন জল দেওয়ার পরে স্বাদটা একটু কমে গেছে। তবে যাই হোক, চলেন খাওয়া দাওয়াগুলো করে নিই। আর এখন খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি বাড়ি। আর দেখেন, রাত 12টা বাজে, আর আইভি স্ট্যান্ডে কেউ নেই, একদম ফাঁকা। আমরা দুই ভাই মিলে যাচ্ছি। তবে আপনাদের আমাদের এই ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। তবে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী একটা ব্লগে। ততদিন সুস্থ থাকেন, সাবধানে থাকেন। ধন্যবাদ।